এই সংসারে দুই ধরনের মানুষের দেখা যায়, একজন সরল আর একজন জটিল। সরল মানুষদের এই সমাজ অনেক সময় দুর্বল মনে করে, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় জলও সরল, বায়ুও সরল। জল যেদিকেই যেতে চায় সেই দিকেই প্রবাহিত হয়, যে আকার তাকে দেয়া হয় সে আকার সে ধারণ করে। বায়ুও তেমনি নিঃশব্দে চলতে চলতে সব জায়গাতে পৌঁছে যায়। কিন্তু যখন এই সরল জল নিজের প্রকৃতির রূপ ধারণ করে, তখন সে এমন এক ধারা পরিণত হয় যে পাহাড় সম বড় পাথরকেও সে খণ্ডিত করে দিতে পারে। আর এই সরল বায়ুও যখন শক্তি সঞ্চয় করে চক্রবাপাত রূপ নেয়, তখন সে গোটা সংসারের পরিবর্তন এমনকি বিনাশও ডেকে আনে। ঠিক তেমনি একজন সরল মানুষকে কখনোই হালকা করে দেখবেন না, তার নীরবতাকে কখনোই দুর্বলতা মনে করবে না, এবং সহনশীলতাকে কখনোই ভীরুতা নয়। ভগবদ্গীতায় বলে, যার মন শান্ত তার শক্তি গভীর, আর গভীর শক্তি একদিন সব কিছু বদলে দেয়। তাই যদি আপনার জীবনে কোনো সরল মানুষ থাকে, তার সরলতাকে সম্মান করুন, তাকে ভালোবাসা দেন, কারণ সেই সরল মানুষটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যদি এই কৃষ্ণ কথা আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি একটি লাইক করুন, আর এমন আরও গভীর জীবন বদলানোর কৃষ্ণবাণী পেতে আমাদের চ্যানেল গীতাজ্ঞান 1.0কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, এবং শেষ পর্যন্ত দেখুন। শ্রীকৃষ্ণ আপনাদের জীবনে শান্তি ও শক্তি ভরিয়ে তুলুক। জয় শ্রী রাধে কৃষ্ণ। বলুন রাধে রাধে। খেলা খেলতে কে না ভালোবাসে? আমরা প্রত্যেকেই যখন সময় সুযোগ পাই, তখন আমরা কোনো না কোনো খেলা খেলি। খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন, এক যারা অংশগ্রহণ করেন, আর দুই যারা দেখতে থাকেন, যারা দর্শক হয়ে দেখেন। যারা নিজের পক্ষে বিজয়ের ফল উচ্ছ্বাসিত হয়ে থাকেন, পরাজয়ের ফলে শোক পালন করেন, পরামর্শ দিয়ে থাকেন। আর বিজয় কে হন? বিজয় তিনিই হন যিনি অংশগ্রহণ করেন। নির্বাচন আপনাকে করতে হবে, আপনি কি করতে চান? আপনি কি খেলোয়াড় হতে চান, নাকি আপনি দর্শক হতে চান? যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান, সেই রোমাঞ্চ অনুভব করতে চান, তাহলে খেলতে হবে, ময়দানে আপনাকে নামতে হবে, এবং পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতে হবে, এবং বিপক্ষের আহ্বানকে স্বীকার করতে হবে, খেলোয়াড় হয়ে উঠতে হবে। তবেই এই বিজয়ের সম্ভাবনা থাকবে। আসলে কি দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ, ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন। আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথ কখনোই নিয়ে যাবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে, যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলে আসছে, আর এই যুদ্ধ যারা লড়েন তাদের আমরা সব সময় জয়কার করি। আর যারা এই জয়কারের করেন, তাদের প্রত্যেকেই একটি বিশেষ গুরুত্ব থাকে। যখন কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এই জয়কার করে শঙ্খ বাজাতে থাকে, সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করার শক্তি এবং সাহস ভরিয়ে তোলে। আর তখনই সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কার যাত্রা করে জন্য সেতু তৈরি করছিল, তখন একটি ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে সে তার সাধ্য মতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন, ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে। ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি, তাহলে আপনারা সবাই কেন পারবেন না? এটা হলো সেই সকল মাহাত্ম্য যার জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে।
সংসারের আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমরা তার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমার ওই স্থান পৌঁছাতে পারতাম। সবাই আমরা আপনার দৃষ্টিভঙ্গি উপর নির্ভরশীল। আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। সত্য কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগতম জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটি মুঠি খুলে দিলাম, দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবে। এই মুঠো যদি আপনি বন্ধ করে দেন তাহলে কেউ আপনাকে কিছু দিতেও পারবে না আর কিছু নিয়ে যেতেও পারবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনি তার খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছুই আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এই রকম প্রত্যেক জীবনই সব কিছু আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপের অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার ওপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগতম কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটা নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। এটা হলো একটা সাদা পাতা। এবার এতে আমি যাই লিখব সেটাই অস্তিত্ব হবে। এতে আমি প্রেমের কিছু কথা লিখে এক প্রেমপত্র বানিয়ে তুলতে পারি, মাতা পিতার জন্য একটি শুভ সংবাদ লিখতে পারি, শত্রুর বিষয়ে সতর্ক করব বলে সেনাকে একটি সংবাদ পাঠাতে পারি, দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি। যাই লিখব এই পত্র সেটাই হয়ে উঠবে। সেই রকমই হলো আমাদের জীবন। আমরা যেমন কর্ম করব আমাদের অস্তিত্ব ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে। যদি আপনি একটা অসাধারণ, উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান তাহলে তার একটি রহস্য আপনাকে বলি। যেমন কথন হবে কর্ম তেমন হবে, অর্থাৎ যতটুকু বলছেন ততটুকুই করুন আর যতটুকু করছেন ততটুকুই বলুন। এই একটি নিয়ম যদি আপনারা পালন করতে পারেন তাহলে এই সংসারে সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবে। তাহলে এটা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। কখনো কোনো পাখিকে দেখেছেন যখন সে প্রথমবার উঠতে চেষ্টা করে সে বাসা থেকে মাটিতে পড়ে যায়, কিন্তু সে হার মানে না, চেষ্টা করতে থাকে, করতেই থেকে ডানা ঝাপটা থাকে আর তারপর সে উঠতে শিখে। শিলাগ্রাম শিলাকে দেখুন, পর্বত থেকে খসে পড়ে ধাক্কা খেয়ে জলের প্রবাহের দ্বারা ঘোষিত হয় এবং তারপর তা শালগ্রামে পরিণত হয়। ভেবে দেখুন, যদি কোনো পাখি প্রথমবার উঠতে গিয়ে এটা ভাবে যে আমি যদি পড়ে যাই তবে আমার যদি আঘাত লাগে তবে, আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে, চেষ্টাই না করে, তাহলে সে কি উঠতে শিখবে? কখনোই নয়। এটা আমাদের শিখতে হবে, প্রারম্ভ করতে হবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কিছু শুরু করি তখন ভয় করি, কিন্তু যদি এটা না করে জীবনে কখনো সামনে এগাতে পারবো না। হয়তো পরের প্রারম্ভ করার পর আপনি পড়ে যাবেন, বারবার নিচে পড়ে যাবেন, কিন্তু যদি নিয়ন্ত্রণ চেষ্টা করতে থাকেন তাহলে একদিন না একদিন অবশেষে সফল আপনি হবেন। এই শুরু করাটাই সব থেকে বেশি কঠিন। এর দ্বারা ভয়ভীত হবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। যদি আমি আমার চোখ বেঁধে কোনো একটি নির্দিষ্ট দিকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই তাহলে কি হবে? আমি কোথাও ধাক্কা খেতে পারি, নিজের ক্ষতি করতে পারি, কোথাও পড়ে যেতে পারি, তাই না?
অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয়, কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন, তাই না? কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথাও সংগ্রহ করেছেন? শুধু এটুকু জানেন যে এই কাজটি করলে কত ধন অর্জন করবেন আর কত নাম কামাবেন, আর ব্যাস সামনে এগিয়ে যান। এটা উচিত নয়। পূর্ণরূপে যে কোনো কাজ করার আগে সে কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত, তা বুঝে নেওয়া উচিত এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজের করার জন্য কি প্রস্তুত রয়েছে। যদি তা না হয় তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন, তারপর সেই কাজ করুন। যদি এইভাবে জীবনের সামনে এগোন তাহলে সাফল্য সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যায়। তাহলে এইটা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। এই সংসারে সবথেকে বড় যোদ্ধা কেউ বলবেন অর্জুন, কেউ বলবেন ভীম, কেউ বলবেন হনুমান আদি ইত্যাদি, কিন্তু এই সংসারে সবথেকে বড় যোদ্ধা আপনার মনের ভেতরে আছে, আপনার মনের মধ্যে আছে। সেই ব্যক্তি সবথেকে উঁচুতে পৌঁছাতে পারেন যিনি নিজের অন্তরে খামতি বুঝতে পারে, নিজের দোষ বুঝতে পারেন। তার সাথে লড়াই করুন এবং তার উপরে বিজয় লাভ করুন। যে ব্যক্তি এটা শিখতে পারেন সে ব্যক্তি একটার উপর জয়লাভ করতে পারেন, তিনি হলেন সবথেকে বেশি শক্তিশালী, সবথেকে বেশি বীর এবং সবথেকে বেশি পরাক্রমী ব্যক্তি। আমরা সকলেই সংসারকে পাল্টাতে চাই। তার জন্য প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে, নিজেকে দোষমুক্ত করতে হবে। যদি মানুষ নিজের অন্তরে দোষ বুঝতে পারেন এবং নিজেকে দোষমুক্ত করতে পারেন তাহলে এই সংসার নিজে থেকেই দোষমুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে নিজেকে দোষমুক্ত করুন আর আমার সাথে বলুন ভালোবেসে রাধে রাধে। তাই এই ভিডিওতে একটি লাইক দাও আর তোমার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করো। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গীতা জ্ঞান 1.0, কারণ এখানে প্রতিদিন তুমি পাবে মন শান্তি এবং জীবনের পথ এবং ঈশ্বরের আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকবেন, ধন্যবাদ।